গরমের সকালে একটু তাড়াতাড়ি উঠেই রান্না পূজা সমস্ত কাজ একার হাতে গুছিয়ে নেওয়া যায়। সঙ্গে বিকেলবেলাটায় ছাদ বাগান পরিষ্কার করলাম। নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো ঘুম থেকেই তো উঠে গেছি, উঠেই ঘরদোর ঝাড় দিয়ে দিলাম। আর ঝাড় দিতে অনেকটাই সময় লাগে, উপর নিচে সিঁড়ি দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু ঘরগুলো মুছে নিচ্ছি। তো সবগুলো যদি আমি ক্যামেরাবন্দি করতে যাই তাহলে 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, আর তারপর কিন্তু কারোরও ভালো লাগবে না, ধৈর্যও থাকবে না, তাই না? তো ঘরদোরগুলো মুছে নিয়েছি। মুছে ছাদে তো আসি প্রত্যেক দিন একবার সকালবেলাটায়। তারপর স্নান করে ঠাকুর সেবাটা কিন্তু দিয়ে দিলাম। তো এই যে ঘরদোর মোছা, ঝাড়ু, স্নান, তারপর পূজা হয়ে গেছে, মানে কি সকালের অনেক বড় একটা কাজ হলো। তারপর কি খাবো সেটাই ভাবছি। আর মুখে যেহেতু রুচি লাগছে না, তো কিছু চটপটা খেতে ইচ্ছে করছে, আর যেটা তাড়াতাড়ি হবে সেটাও ভাবছি। তো ফ্রিজ খুলে দেখি কিছুটা আটা মাখা ছিল, তো রুটিগুলা বেলে এভাবে কেটে নিয়েছি। তো এখন এগুলাকে গরম জলে একটু ফুটিয়ে বানাবো, যেটা খেতেও টেস্টি লাগবে আর হেলদিও হবে, যেহেতু আটার নুডলসের মতো হবে। তো আগে দেখেছিলাম একটা ভিডিওতে তন্দ্রা দি চ্যানেলে, তো সেখানে একবার দেখেছিলাম এভাবে বানিয়েছিল, আর সত্যি খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। তো এখানে কিন্তু পেঁয়াজ কুচি, টমেটো আর লঙ্কা দিয়েছি। আর লঙ্কা সবগুলা দিইনি, পরে দেব। মানে আমার যেহেতু ঝাল খেতে ইচ্ছে করছে, তো আমি পরে দেব, না হলে ছোট ছেলে আবার ও ঝাল খেতে পারে না বেশি, ও খেতে পারবে না। তো এভাবেই মানে একটু নাড়াচাড়া করে লবণ আর একটু হলুদ দিয়ে আর একটু ম্যাগি মশলা দিয়েছিলাম। তো খেতে কিন্তু একদমই বাজে লাগেনি, সত্যি বলছি, খুব টেস্ট লেগেছিল। তো এই যে এখন কিন্তু নিয়ে নিচ্ছি মা ছেলে মিলে 4টে রুটি দিয়ে 3 জনার হয়ে গেল। আর খুব ভালো লেগেছে, আমি তৃপ্তি করেই খেলাম। আর বাচ্চারাও কিন্তু খেয়েছে। ওরা বলছিল যে কি বানালে, আমি আর কিচ্ছু বলিনি, আমি বলছি খেতে থাকো। তো ওরাও কিন্তু খেয়েছে আর আমিও ভালোবেসেই খেলাম। তো স্কুলে একটু কাজ ছিল, স্কুল থেকে গিয়ে আসলাম। তো কাজটা সেরে এসে এই যে ডাল ভাত বসিয়েছিলাম। মানে ডাল এভাবে সেদ্ধ করেছি, কালকে দেখেছিলাম উমার গল্প কথা দিদির চ্যানেলে, ও ডাল আলু সেদ্ধ করে মাখা করেছিল। তো আমি বলেছিলাম আমিও দেখবো, অনেকের ভিডিওতে দেখেছি এভাবে ডাল সিদ্ধ মাখা, কিন্তু আমি কখনো খাইনি এভাবে। তো এভাবে সিদ্ধ করে নিয়েছি, কিন্তু আমি এর মধ্যে আলু দেইনি। তো আলুটা প্রচুর পরিমাণে খাওয়া হচ্ছে কদিন, তো সেই জন্য না আলুটা দিইনি। আর আলু না দিলেই ভালো লাগবে মনে হচ্ছে, এভাবেই খাবো। আর ডাল সেদ্ধটার মধ্যে কিন্তু আমি রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো সেদ্ধ করে রেখেছি। আর এখানে মাছ নিয়ে আসছিল, মাছ কেটে কুটে রান্না করে নিলাম। ওই যে মাছের ঝোল পেঁয়াজ দিয়ে করেছি, তো বাবু বলেছে মাছ পেঁয়াজি করো। তো এই যে ডালটা একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর সবকটা মাখা করব না। আর এটা দিয়ে জানো পরোটা খেতেও খুব টেস্টি লাগবে, পরোটা বা পুরি। তো যাই হোক, অনেক সময় পর তো মুখে একদম যেহেতু রুচি নেই, এখানে কিন্তু শীতলের চাটনি করেছি টমেটো, রসুন, পেঁয়াজ দিয়ে। আর
আর মাছ থেকে না আমার সত্যি কথা বলতে ডাল ভর্তা আর হয়েছে শীতলটা দিয়ে আমার মানে তৃপ্তি হয়েছে খেয়ে। তো কালকেও খেতে পারিনি, পরশুদিনও এই একটুকু ভাত নিয়েছি 1 চামচ, সেটাও কিন্তু খেতে পারিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে রান্নাঘরের উপরটা তো পরিষ্কার করে নিয়েছি। এখন নিচটা এতটা আঠালো লাগছে কি বলবো, তো একটু হালকা পাতলা ঘষে নিয়েছি, মানে না করার মতো আর কি, মানে যেটা কাজ না করলে না হয় সেরকম একটু করে নিলাম। তো চলে এসেছি আবার বিকালবেলাটায়, তো কটা পাঁপড় ভেজে নেব চা দিয়ে খাওয়ার জন্য। প্রায় এখন 4টার মতোই বাজে, 4টা সাড়ে 4টা বাজে। তো ভাবলাম একটু পাঁপড় ভেজে দিই সবাইকে, আর আমিও চা দিয়ে খাই। তো সব সময় তো তেলের জিনিস না খাওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে খাই, মাসে 1-2 দিন খাই। আর ময়দার জিনিসটা কিন্তু একদমই বেশিরভাগই আমি স্কিপ করি। ময়দার বিস্কুট হোক বা যাই হোক খুব কমই খাই, ওই মাসে 1-2 বার, সেটাই বলতে পারো। আর আমাদের এখানে ব্রেড কিন্তু আটার পাওয়া যায় না, ময়দার ব্রেডই পাওয়া যায়। তো চলে এসেছি বিকালবেলাটায় ছাদের ওই পাশটা তো ইট ভাঙা হয়েছিল, তারপর থেকে কিন্তু পরিষ্কার করা হয়নি। তো দেখতে ভালো লাগছিল না, তো ভাবছিলাম আজকেই পরিষ্কার করে দিই। আর স্নান তো করতেই হবে, যা গরম পড়েছে, সন্ধ্যাবেলায় করব, স্নান করে সন্ধ্যা টন্ধা দেবো আর কি। তো এই জন্যই এগুলা ঝাড় দিয়ে দিচ্ছি। আর সব এগুলা ইঁদুরের কারবার। যে কাগজগুলো দেখতে পাচ্ছ না, সব কিন্তু ওই ইটের নিচে নিয়ে ভরেছে। আর সঙ্গে যে আমার কাপড় লাগানো ক্লিপ, সবগুলাই এই ইটের নিচে পেয়েছি। আমি রোজ ভাবতাম যে আমার ক্লিপগুলা 1-2 করে কোথায় যাচ্ছে। তো আমি ভাবতাম হয়তো বৃষ্টির মধ্যে পাইপ দিয়ে হয়তো চলে গেছে, কিন্তু ইটগুলা পরিষ্কার করার পর ওই মাসিরা বলল যে এই দেখো কতগুলা ক্লিপ। তো ইঁদুরের সব কারবার। তো গাছগাছালি তো বরাবরই পছন্দ করি, যখন যেখানে যাই। বিশেষ করে আমাদের ওই বাড়িতে সব রকমের প্রায় জবা আছে, তো এখান থেকে এনে কিন্তু আমি লাগাই। এটাও লাগিয়েছিলাম একটা গোলাপ পাপড়ি বেশি এর মধ্যে, কিন্তু ওটা টিকেনি, মরে গেছে। তো মরে গেছে, এখন ফেলে দিলাম, আবার দেখবো পরে এনে লাগাবো। আর বর্ষাকাল যেহেতু আগাছা তো অনেক হয় এভাবেই, তো একটু তো পরিষ্কার করাই লাগে। প্রতিদিন তো করা হয় না, মাঝে মধ্যে এরকম যখন বেশি হয়ে যায় তখন করি। আর বিকালবেলা কত সুন্দর দৃশ্য, কি ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, আর সঙ্গে এই গাছের ফুলগুলো। তো এভাবে একা হাতে কিন্তু সকাল থেকে আমি সমস্ত কাজ গুটিয়ে নিয়েছি। আর কাজ করতে কোনো অসুবিধা হয় না, কাজ হয়ে গেলে না শরীর আর মন ভালো থাকে, মেজাজও ভালো থাকে। আর বিশেষ করে গাছের সাথে যদি তুমি নিজেকে মানিয়ে নিতে পারো আর সময় কাটাতে পারো, দেখবে মনটা আরও কিন্তু বেশি ভালো লাগে। আর কিছুটা রেন লিলি তুলে নিচ্ছি, একদম ঘন হয়েছিল, আর একটা পটের মধ্যে লাগিয়েছি।
আর আরেকটা বালতির মধ্যে কিন্তু লাগাবো, যে বালতিটার মধ্যে আগের ফুল গাছটা মরে গেছে ওইটাই। তো ফাঁকা রেখে তো কোনো লাভ নেই, ফুল ফুটবেই লাগালে পরে, সেটাই ভালো লাগবে। তো কালকের ভিডিওতে আজকের ভিডিওতে অনেকের রথের ভিডিও দেখলাম, রথে যাওয়া, প্রসাদ খাওয়া, শিপ্রা A to Z দিদিভাইয়ের চ্যানেলে দেখেছি। তো বাড়ি ঘরের সমস্ত কাজ করে রথে গিয়েছে, আর কাঠের যেই একটা ট্রে নিয়েছিল খুব সুন্দর হয়েছে, আর বন্ধুকেও দিয়েছে একটা, দুজনে মানে দেওয়া নেওয়া এসব থাকেই। জিলিপি, রথ মানেই তো জিলিপি, কিন্তু সবাই গিয়েছে, আমি যেতে পারিনি গো, শরীরটা ভালো ছিল না। যে রথের ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আমি তো যেতে পারিনি কি হয়েছে, কিন্তু মোবাইল দিয়ে ঠিক একটু ক্যাপচার করে নিলাম, যেটা স্মৃতি হয়ে থাকবে। তো অনেকের ভিডিওতে শুনেছি বলতে যে কে কোথায় রথ দেখতে গিয়েছো অবশ্যই কমেন্টে জানাও। তো আমি তো রথ দেখতে যাইনি, সেজন্য আর কিছু বলিনি, যেহেতু রথের আগের দিন থেকেই জ্বর ছিল শরীরে, আর আমার তো ঘর থেকেই আমি দর্শন করতে পেয়েছি, একদম শরীরটা দুর্বল ছিল, যেতে পারিনি। আর প্রথম কিন্তু আমাদের এলাকায় এত বড় রথযাত্রা হয়েছে, মানে কোনো সময় হয়নি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিন আবারও ফিরে আসবো।